তারপরও মানুষ বারবার যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে। মানুষ আশান্বিত হয় যে তারা হয়তোবা পরিবর্তন একটা কিছু পাবে, বা পরিবর্তনের আশায় তারা রক্ত দেয়, জীবন দেয়, চোখ দেয়, হাত দেয়, পা দেয়, সমস্ত কিছু দেয়। এত কিছু দেওয়ার পরে তারা যতটুকু আশা করে সেটা না পাইলে তারা ব্যথিত হয়, সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল কেন? সেটা হচ্ছে অবিচার, অনাচার, অনৈতিকতা, এই সকল বিষয়গুলোতে ক্ষমতাসীন একটা গোষ্ঠী এমনভাবে জড়িত হয়েছিল যে মানুষ আর সেটাকে মাথায় নিতে পারতেছিল না। ঘুষ, দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, শেয়ার বাজার থেকে শুরু করে কোন জায়গায় অপকর্ম, দুর্নীতি ছিল না। মানুষ সেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল। বাঙালিরা ভুলে যায় যে বাঙালি জাতির মধ্যে অনৈতিকতা, অপকর্মগুলো গ্রথিত আছে রন্ধ্রে রন্ধ্রে, চাইলেই এটা দূর করা সম্ভব নয়। তারপরও মানুষ বারবার যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে। মানুষ আশান্বিত হয় যে তারা হয়তোবা পরিবর্তন একটা কিছু পাবে, বা পরিবর্তনের আশায় তারা রক্ত দেয়, জীবন দেয়, চোখ দেয়, হাত দেয়, পা দেয়, সমস্ত কিছু দেয়। এত কিছু দেওয়ার পরে তারা যতটুকু আশা করে সেটা না পাইলে তারা ব্যথিত হয়, সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। যে কারণে এক সময় যে এনসিপি নেতৃবৃন্দকে দেখার জন্য, একটু টাচ করার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে যেত, সেই এনসিপি নেতারা এখন মানুষকে আহ্বান করলে, ডাকলে, সমাবেশে ডাকলে কোনো লোকজন আসে না। যে সরকারকে 18 কোটি মানুষ পূর্ণ সমর্থন দিয়ে, সারা দেশের মানুষ সমন্বিতভাবে একটা সরকারকে সমর্থন দিয়ে বসিয়েছিল, মাত্র 10 মাস বা 1 বছর পূর্ণ না হতে সেই সরকার এখন জনবিচ্ছিন্ন। আদতে এই সরকারের প্রতি মানুষের আর কতটুকু আশা আছে, ভরসা আছে? এই সরকারের উপর কতটুকু মানুষ যে ভবিষ্যতের জন্য রক্ত দিয়েছিল, হাত পা দিয়েছিল, চোখ দিয়েছিল, সেই ভবিষ্যৎ এই সরকার থেকে মানুষ আশা করতে পারে? এই প্রশ্নটা এখন আপনার আমার সকলের কাছে, সকলের মাথায়। সবচাইতে বড় কথা হচ্ছে যে যে জিনিসগুলা, এই যে জাহির করা, ক্ষমতা প্রদর্শন করা, যে জিনিসগুলা দেখে মানুষ হয়রান হয়ে গিয়েছিল, যেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল, এই সরকারের মধ্যে থেকে তার কোনটা বাদ পড়েছে?